এইভাবে চারিদিকে আমাদের বিরুদ্ধে অত্যাচার করা হয়েছে, অফিস ভেঙেছে, আমার চরসাদিপুরে আমার অফিস ভেঙে দিয়েছে, আমাদের সমস্ত কর্মীদের নামে মামলা যে 57 জনের নামে। আওয়ামী লীগ সরকার চায় যে আমরা বিএনপি, 22 ঐক্য জোট, জাতীয় ঐক্যফ্রন্ট আমরা নির্বাচনে না আসি। আমরা নির্বাচন না আসলেই 2014 সালের মতো এরকম 2 নম্বর একটা নির্বাচন করতে পারত। যেহেতু আমরা এসে পড়েছি, এখানে একমাত্র টার্গেট হচ্ছে বিএনপি। এই কারণে দেখেন, আপনারা এখানে দেখেছেন, আপনারা জাতির বিবেক সাংবাদিক ভাইরা, এখানে সমস্ত পোস্টার আছে, কিন্তু আমার পোস্টার নাই। অথচ আমি 3 লক্ষ পোস্টার নির্বাচন এলাকায় দিয়েছি। প্রত্যেকদিন রাত্রে ইন্টেনশনালি আমার পোস্টার কাটা হয়, আমার মাইক ধরে রাখা হয়, আমাদের নেতাকর্মীদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে, অনেক গ্রেপ্তার করা হয়েছে কুমারখালীতে, এবং আমাদের 20 দলীয় জোটের অন্যান্য কর্মীদেরও গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে খোকসাতে মামলা দিয়েছে 34 জনের নামে, কুমারখালীতে মামলা দিয়েছে 41 জনের নামে, এই 47 জনের নামে, এইভাবে ইনক্লুডিং 1 চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান এবং আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মানে যত রকমের নেতা আছে নির্বাচন করতে যাদের বোঝায় তাদের বিরুদ্ধে সব মামলা দিয়েছে। খোকসায় তাই দিয়েছে, আমার প্রেসিডেন্ট সহ সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। এইভাবে যাতে আমরা নির্বাচন থেকে হেঁটে যাই। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় 20 দলীয় জোটের আহ্বায়ক, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং বিএনপির প্রেসিডেন্ট হিসাবে, চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যত অত্যাচার করা হোক, যত নির্যাতন করা হোক, আমরা মাঠ ছেড়ে যাব না। 30 তারিখে মানুষ যাতে ভোট দিতে পারে, যদি সেই ব্যবস্থা আমরা করতে পারি, ইনশাল্লাহ বিপুল ভোটাধিক্যে কুষ্টিয়া, এই কুমারখালী, খোকসা সহ 4টা সিটেই আমরা জয়লাভ করব বলে আমরা বিশ্বাস করি। মানুষ ক্ষেপে উঠেছে, ভোট দেওয়ার সুযোগ পেলে ভোটের বিপ্লব হয়ে যাবে, 70 সালের থেকেও বিপ্লব হয়ে যাবে।